আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ধামাকার। কারণ আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র যারা বেকার আছেন, এসএসসি পাস, 8 পাস বা ইন্টারমিডিয়েট পাস করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বেকার, তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের একজন ইনপুটম্যানের কাজ কি, তার বেতন কত, কী ধরনের যোগ্যতার প্রয়োজন এবং কী ধরনের সার্টিফিকেটের প্রয়োজন এবং কোন কোন বিষয় জানলে আপনি নতুন অবস্থায় একবারে নতুন হিসাবে গার্মেন্টসে একজন ইনপুটম্যানে চাকরি নিতে পারবেন। বিস্তারিত আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে দিব এবং কিভাবে ইনপুটম্যানের কাজ করতে হয়, কী ধরনের কাজ করতে হয়, কোথায় থেকে কোথায় যেতে হয়, কী ধরনের ফর্ম ফিল আপ করতে হয়, স্টোরের কাজ কি, কাটিংয়ের কাজ কি, বিস্তারিত। চলুন এদিক সেদিক না তাকিয়ে তাহলে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্রিম কার্ড। এটা আমি বর্তমানে যে ফ্যাক্টরিতে কর্মরত আছি, এই ফ্যাক্টরির কর্মরত আছি শান্তা ডেনিম লিমিটেডে। এটা একটা ট্রিম কার্ড। এটা হচ্ছে যে বন্ধুরা ফ্যাক্টরির যে একজন ইনপুটম্যান, এই ইনপুটম্যান কি করবে, মূলত প্রথম কাজটা হচ্ছে যে লাইনের ইনপুট ঢুকবে, সেই ইনপুট অনুযায়ী স্টোর থেকে এই ট্রিম কার্ডটা সংগ্রহ করবে এবং এই ট্রিম কার্ডে প্রত্যেকটা অ্যাক্সেসরিজের দেওয়া থাকবে, আপনার স্যাম্পল দেওয়া থাকবে, যে এই স্যাম্পল দেখে স্টোর থেকে প্রতিটা অ্যাক্সেসরিজ ওঠাতে হবে, যেটা সুইংয়ের জন্য প্রয়োজন হবে, আর যেটা ফিনিশিংয়ের জন্য প্রয়োজন হবে। এখানে ইনপুটম্যান ফিনিশিং এবং সুইং দুইটাই কিন্তু আলাদা। সুইংয়ের জন্য সুইংয়ের যে অ্যাক্সেসরিজের প্রয়োজন হবে, যেমন বাটন, জিপার, লেবেল, এরপরে আই হুক, থ্রেডস, সুতা, এগুলো সুইংয়ের লোকগুলো উঠাবে। দেখেন এই যে এখানে যদি আমি আপনাদের দেখাই যে সিঙ্গেল গার্মেন্টস কনজাংশনস, এখানে যে সিস্টেমটা দেখানো হচ্ছে, এখানে সুতায়, এরপরে কোন বায়ারের কাজ, এটা কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, কোথায় যাচ্ছে, বিস্তারিত, কোন কস্টিং কত, এটার রেট কত, বিস্তারিত এখানে থাকবে। বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া থাকবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এখানে বিস্তারিত একটা গার্মেন্টসের ডিটেলস দেওয়া আছে। এটার কস্টিং খরচ কত, কী ধরনের ফেব্রিক হবে এখানে, তারপরে দেওয়া আছে পিও ওয়াইজ কোন সাইজটা আগে ঢুকবে লাইনে, এই বিস্তারিত সব এই ট্রিম কার্ডের উপরে থাকবে। এবং এই ট্রিম কার্ড দেখে আপনাকে কি করতে হবে, স্টোর থেকে ডকুমেন্টস সংগ্রহ করতে হবে, স্টোর থেকে অ্যাক্সেসরিজ ওঠাতে হবে, যাতে করে আপনি লাইনে বা ফিনিশিংয়েও যেহেতু লাইন হয়, গেট আপের লাইন এবং সুইংয়ে হচ্ছে তৈরি করার লাইন, ফিনিশিং এবং সুইং দুটোই কিন্তু আলাদা হবে ইমপ্রুভমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই টিম কার্ড, দেখেন এখানে দেওয়া লেবেল, এরপরে হচ্ছে থ্রেডস, এরপরে কী ধরনের ফিউজিং যাবে বডিতে, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ। এই টিম কার্ডটা নেওয়ার পর আপনাকে কী করতে হবে, রিকুইজিশন ফর্ম লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে রিকুইজিশন ফর্ম প্রথমেই লেখা হয়ে গেছে থ্রেডস, তার মানে কি সুতা। এই গার্মেন্টসের জন্য আপনার কত পিস ইম্পোর্ট দিবে এবং কত পিস কত হাজার মাল কোয়ান্টিটি আপনার লাইনে ঢুকবে, এটা বিস্তারিত এখানে লেখা থাকবে। দেখতেই পাচ্ছেন বিস্তারিত লিখতেছে এখানে, সে কত সুতা হবে, কি ধরনের সুতা হবে, সব এখানে ওই টিম কার্ড দেখে আপনাকে লিখতে হবে। এবং ওই টিম কার্ডের উপরে অর্ডার কোয়ান্টিটি কত, এটাও লেখা থাকবে। ওই টিম কার্ড দেখেই মনে করেন যে এখানে সম্পূর্ণ বিস্তারিত এভাবে উঠিয়ে দেওয়া হবে, লিখতে হবে ট্রিম কার্ড দেখে। হ্যামের থ্রেড কি, হ্যান্ড ট্রেক থাকবে, কি অ্যাক্সেসরিজ, যত প্রকার অ্যাক্সেসরিজ থাকবে বিস্তারিত সকল অ্যাক্সেসরিজ এখানে আপনাকে কি করতে হবে, এন্ট্রি করে তারপরে স্টোর থেকে উঠাতে হবে। এরপরে ইনপুট আনার পরে যখন আপনারা ইনপুট নিয়ে আসবেন তখন আপনাদেরকে এই যে একটা ইনপুট শিট, ডেইলি ইনপুট শিট, এই ইনপুট শিটটা আপনাদেরকে ফলো করতে হবে। এবং এই ইনপুট শিটে আপনাদেরকে লিখে রাখতে হবে ডেট, এরপরে বায়ারের নাম, কাটিং নাম্বার, স্টাইল, মেটেরিয়ালস, এরপরে সিরিয়াল অর্ডার, এরপরে কালার, বিস্তারিত লেখা থাকবে এখানে আপনার যে ঘরে যে আইটেমটা লেখা থাকবে, এটাও আপনার মূলত কার্ডিং থেকে যে কার্ডিং রিকুইজিশন ফর্মটা দিবে এটাতে লেখা থাকবে। এরপরে আপনাকে এটাকে লাইনে নিয়ে আসতে হবে এবং এভাবে ইনপুট চার্ট দেখবে। যেমন এখানে আমি আপনাদের দেখাই একটা ফ্রন্ট পার্ট, ডেলিভারি ডেট, এরপরে বান্ডিল নাম্বার, এরপরে কোয়ান্টিটি, সিরিয়াল নাম্বার, সেলস অর্ডার, কালার কি, স্টাইল কত, সাইজ কত, কাটিং কত, এরকম লেখা থাকবে, যা দেখে আপনাকে কাটিং শিটে লিখতে হবে। এখন আসি বন্ধুরা, আপনার বেতন কত হবে। বেতন হবে ন্যূনতম 13,800 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত। কিছু ফ্যাক্টরিতে ইনপুটম্যানদের স্যালারি ফিক্সড করা থাকে এবং কিছু ফ্যাক্টরিতে ইনপুটম্যানের স্যালারি আপনার একজন অপারেটর গ্রেডে স্যালারি ধরা হয়।
আর আপনার যে যোগ্যতার প্রয়োজন হবে, পূর্ব কোনো ফ্যাক্টরিতে কাজ করে থাকলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি পূর্ব কোনো ফ্যাক্টরিতে কাজ না করেন, সেক্ষেত্রে নতুন হিসাবে আপনার ন্যূনতম এসএসসি পাস অথবা ইন্টারমিডিয়েট হতে হবে, যাতে করে আপনি লেখাগুলো বুঝতে পারেন এবং লিখতে পারেন। আর আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল, আশা করি আপনাদের উপকারে এসেছে। এবং যদি কারো উপকারে এসে থাকে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন কী ধরনের কাজ সম্বন্ধে আপনারা গার্মেন্টসের জানতে চাচ্ছেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করব। আসসালামু আলাইকুম।